স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করবেন। তো আমরা বিভিন্ন কারণে পিওনিয়ার অ্যাকাউন্টটি ডিলিট করার প্রয়োজন হয়। তো আজকে দেখাবো যে কিভাবে খুব সহজে একেবারে আপনি যেন বুঝতে পারেন, এভাবে আজকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে খুব সহজ আপনি পিওনিয়ার অ্যাকাউন্টটি ডিলিট করবেন। ঠিক আছে, তো দেখা যায় যে বিভিন্ন কারণে, যে কোনো কারণ হতে পারে, আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে অথবা এই অ্যাকাউন্টটি বন্ধ করে অন্য একটা অ্যাকাউন্ট খুলবো, বিভিন্ন রিজন থাকতে পারে আমাদের। তো ওদিকে না গিয়ে আমি দেখাচ্ছি সরাসরি কিভাবে আপনি ডিলিট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি পিওনিয়ার লিখে দিই। পিওনিয়ার লিখলাম। পিওনিয়ার লেখার পরে একটু নিচে যাই, তারপর আসছে পিওনিয়ার। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে লিঙ্কটা আছে, নিচের লিঙ্কটা, এখান থেকে আমি ক্লিক করব। তারপর এই যে সাইন ইন, তারপর এখান থেকে আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরেই আমাদের সামনে ওদের লগ ইন পেজটা চলে আসবে। এই যে আমাদের লগ ইন পেজটা চলে আসলো। এরপর আমাদের নাম, আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আমি এখন এই জায়গা থেকে সাইন ইনের উপর ক্লিক করব। সাইন ইনের উপর ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি চলে আসবে। আমাদের সামনে পিওনিয়ার অ্যাকাউন্টটি চলে আসছে। এখন যেহেতু আমরা এটা ডিলিট করতে চাচ্ছি, তো এখান থেকে আমরা এই যে উপরের যে নামের অপশনটা আছে, একটা লোগো আছে এবং নাম আছে, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যে নিচে আছে সাপোর্ট সেন্টার, এখান থেকে আমি সাপোর্ট সেন্টারের উপর ক্লিক করে দিলাম। সাপোর্ট সেন্টারের উপর ক্লিক করার একটু নিচে যাওয়ার পরেই দেখা যাচ্ছে মাই পিওনিয়ার অ্যাকাউন্ট, এখান থেকে আমি মাই পিওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করে দিব। মাই পিওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসব, তখন আমরা দেখব ক্লোজ অ্যান্ড রিওপেন অ্যাকাউন্ট। এই যে অপশনটা আছে ক্লোজ অ্যান্ড রিওপেন অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করে দিব। এরপরে নিচে দুইটা অপশন আসছে, আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট, আই ওয়ান্ট টু রিওপেন মাই অ্যাকাউন্ট। এখান থেকে আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি ক্লোজ করতে চাচ্ছি, তো আমি এই অ্যাকাউন্টটি ক্লোজ করে দিব। পরবর্তীতে না হয় আমি অ্যাকাউন্টটি রিওপেন করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এখন আমরা আই উইশ টু ক্লোজ মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন কন্ট্যাক্ট আস, এখান থেকে কন্ট্যাক্ট আস দেখাচ্ছে। আবার আরেকটা হচ্ছে গিয়ে এখানে কিছু ওরা কিছু নিয়মকানুন বলেছে। তারপর এখান থেকে সাবমিট দ্য ফর্ম, এখান থেকে আমি সাবমিট দ্য ফর্মের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ওদের একটা ফর্ম চলে আসছে। ঠিক আছে, এরপরে এই যে এখান থেকে যখন আমি সাবমিট দ্য ফর্মের উপর ক্লিক করব, তখন আমাদের সামনে ওদের একটা ফর্ম চলে আসছে। এখন আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা চলে আসার পরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে তুমি কি জন্য পিওনিয়ার অ্যাকাউন্টটি ক্লোজ করতে চাচ্ছ। তো এখান থেকে বিভিন্ন অপশন আছে, তো যে কোনো একটা অপশন বাছাই করে নেবেন। তো আমি আদারটা বাছাই করে নিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট, আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট আমি লিখে দিলাম। যে কোনো একটা কিছু আপনারা লিখে দিবেন। তারপর এখান থেকে নো করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খুলে থাকেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট যে 4 ডিজিট আছে নাম্বার, ওইটা আপনি দিয়ে দেবেন। কার্ড দিয়ে খুলে থাকলে কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। যদি বিকাশ দিয়ে খুলে থাকেন, তাহলে বিকাশের নাম্বারটা আপনারা এখানে লাস্ট যে 4টা নাম্বার আছে এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা লিখে দিবেন যে আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট, আই ওয়ান্ট টু ক্লোজ মাই অ্যাকাউন্ট। আচ্ছা, তারপর এখান থেকে রোবট চেক করে দিবেন। রোবট চেক করে আপনারা এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দেওয়ার পরে এই দেখেন আপনার এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপর ওরা আপনাকে একটা মেইল দিবে,
মেইলটায় আপনাকে বলে দিবে যে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটি 100% সাকসেসফুলিভাবে রিমুভ হয়েছে কিনা। তো আমরা মেইলের জন্য অপেক্ষা করব। এই যে আমরা মেইলে আসার সাথে সাথে আমাদের সামনে একটা মেইল চলে আসছে। তো এই যে আমরা মেইলের উপর ক্লিক করলাম, তারপর পিওনিয়ার থেকে যে মেইল আসছে বলতেছে যে থ্যাংক ইউ। আচ্ছা, তো ওরা বলতেছে যে আমাদের এই যে 2 দিনের ভিতরে 2 দিনের ভিতরে আমাদের এটা ওরা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে আমাদেরকে বলে দিবে যে ঠিকমতো হয়েছে কিনা। ঠিক আছে, তো আপনারা এভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের 100% আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। আর যদি এই পিওনিয়ার সম্পর্কে আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টটি রেসপন্স করার চেষ্টা করব। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।